হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউট আপনাদের স্বাগত। হাউসফুল 5 দেখলাম। আমি দেখলাম পার্ট 1টা, মানে হাউসফুল 5A-টা। আর এটা দেখার পর আমি বেশ কিছুদিন একটু অসুস্থ বোধ করছিলাম, তাই আর বিটা দেখার সাহস হলো না। অনেকদিন পর বেশ জমিয়ে একটা অখাদ্য মুভি দেখলাম এবং ফিল করলাম যে ঠিক কতটা ক্রিয়েটিভিটি থাকলে এই লেভেলের স্ক্রিপ্ট ও স্ক্রিন প্লে লেখা যায় এবং কতটা মাথা খারাপ থাকলে আমার মতো কিছু দর্শক পয়সা ও সময় খরচ করে এই মুভি দেখতে যায়। গল্পটা আপনারা ট্রেলার লেভেলে যা দেখেছেন মোটামুটি তাই। রঞ্জিত তার সমস্ত সম্পত্তি তার প্রথম পক্ষের ছেলে জলিকে দিয়ে যেতে চায়, কিন্তু আসল জলিকে কেউ কোনোদিন দেখেনি। তাই অক্ষয়, রিতেশ, অভিষেক একের পর এক নিজেদের জলি পরিচয় দিয়ে আসে এই বিপুল সম্পত্তি ভোগ দখলের উদ্দেশ্যে। তো কে আসল জলি, কে ফাইনালি সম্পত্তিটা পাবে? এখানে বেশ কিছু খুনও হয়। কে সেই খুনগুলো করেছে, কি তার উদ্দেশ্য, এই সব কিছু জানতে হলে আপনাদের মুভিটা দেখতে হবে। এক কথায় বললে এটা একটা অত্যন্ত বিরক্তিকর সিনেমা। এখানে অক্ষয় কুমারকে মেন ফেস হিসেবে রাখা হয়েছে, যদিও যা ঘটছে তার সবেতে তিনজনেই ইনভলভড, কিন্তু তবু যেন মনে হলো রিতেশ আর অভিষেক, বিশেষ করে অভিষেক, গুরুত্বটা অনেক কম পেয়েছেন। এখানে কারো অভিনয় ভালো লাগেনি, কোনো কমেডি সিনই ওয়ার্ক করেনি, যেন মনে হচ্ছে সবাই জোর করে হাসানোর চেষ্টা করছেন। আর অভিনেত্রীদের এত অশালীনভাবে প্রেজেন্ট করা হয়েছে, আমি জানি না কেন তারা এই স্ক্রিপ্টে অভিনয় করতে রাজি হলেন। আর শুধু অভিনেত্রীরাই নন, অক্ষয়, রিতেশ, অভিষেক তারাই বা রাজি হলেন কিভাবে? মানছি হাউসফুল বরাবরই একটু লাউড কমেডি দেখিয়ে থাকে, তাই বলে এই রকম? এটা তো রীতিমতো ছ্যাবলামি আর নোংরামির সংমিশ্রণ হয়েছে। নানা পাটেকারও এই স্ক্রিপ্টে রাজি হয়ে গেলেন, অথচ কিছুদিন আগে উনি এস রাজামৌলির অফার ফিরিয়ে দিয়েছিলেন। মানে অদ্ভুত, কারণ এখানে কিন্তু নানা পাটেকারকে ঠিকমতো ইউজ করাই হয়নি। আর ক্লাইম্যাক্সে গিয়ে যাকে খুনি দেখানো হলো সেটা খুব একটা প্রেডিক্টেবল না হলেও আহামরিও কিছু নয়। এটা কিন্তু আমি এর ক্ষেত্রে বলছি। বিয়ে কি দেখানো হয়েছে আমি জানি না, তবে যেটুকু জানতে পেরেছি এ আর বিয়ের মধ্যে খুব সামান্য একটা বদল। এতটাই সামান্য যে তার জন্য দুটো পার্ট আলাদা করে রিলিজের কি মানে বুঝলাম না। হিট করানোর স্ট্র্যাটেজি? সত্যি কি এই স্ট্র্যাটেজি দিয়ে মুভি হিট করতে পারলো? যাই হোক, তবে হ্যাঁ, একমাত্র মুভির গানগুলো তাও একটু বেটার। মানে অতিরিক্ত গান মাঝে মাঝে একটু বিরক্তিকরই লাগছিল বটে, কিন্তু তাও বলবো ঠিক আছে। কিন্তু বাকি মুভির প্রত্যেকটা সিন একটা সুস্থ মানুষের মাথা খারাপ করে দিতে যথেষ্ট। বাট মেকাররা কতটা কনফিডেন্ট দেখুন। এই খাজা গল্প, খাজা স্ক্রিপ্ট নিয়েও তারা A, B দুটো পার্ট রিলিজ করে দিল। মানে কি বলবো, অসাধারণ অসাধারণ, হ্যাটস অফ। ইচ্ছে করছে হাউসফুল 5কে একটা অস্কার ছুঁড়ে মারি। যাকে এর থেকে বেশি আলোচনা করলে নিজেরই মাথা খারাপ হয়ে যাবে। আপনারা কারা কারা আমার মতো হাউসফুল 5 দেখে অলরেডি নিজেদের কষ্টের পয়সা জলাঞ্জলি দিয়েছেন কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।